আজকে ফার্স্ট কন্টেন্টের সাথে রিলেট করে আমার এই গানটা খুব গাইতে ইচ্ছে করছে পুরোটা গাই, বাট সম্ভব না, কপিরাইট দিয়ে দেবে। দেখা তুঝে তো जीने लगे हम, पाले तुझे तो न हो मरने का गम, देखा तुझे तो जीने लगे हम, पाले तुझे तो ना हो मरने का गम, तेरे संग जीने को आया, तन मन अपना देने लाया, देखा तुझे तो जीने लगे हम, पालो तुझे तो ना हो मरने का गम। কোয়েলা মুভি থেকে এই গানটার প্রথম মুখরাটুকু আমি গাইলাম, কিন্তু বিশ্বাস করো এই গানটার আমার পুরোটা করতে ইচ্ছা করছে, বাট সম্ভব না বড় ভিডিওতে। যদি নেহাতি নিজের ইচ্ছেটাকে দমন না করতে পারি, শর্ট ভিডিও করে ছেড়ে দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ফার্স্ট পার্ট যাকে নিয়ে করব সে হচ্ছে মারু বা মারুর ভিডিও, ঠিক আছে? মারুর ভিডিওতে গতকালকে যেই পার্টটা দেখলাম সেটা হচ্ছে ওর ডেলিভারি ভিডিও। আচ্ছা, তো এই ভিডিওটা করার আগে যেই ভিডিওটা লাস্ট মারুর বর দিয়েছিল, তো সেই ভিডিওটা যে এই ডেলিভারি হয়ে যাওয়ার পরে আর ওর মা বাবা এসে যাওয়ার পরে করেছিল, এত সুন্দর সন্তর্পণে করেছিল যাতে করে কেউ বুঝতে না পারে যে ওর বাবা মা এসেছিল, মানে মারুর বাবা মা এসেছিল। সেটার জন্য একটা স্যালিউট তো বানতা হ্যায়, মারুর বরের কথা বলছি, একটা স্যালিউট বানতা হ্যায়। যেই মারুর বর বলছে আমি প্রচণ্ড পরিমাণে টেনসড ছিলাম, মারাত্মক ঘাবড়ে গিয়েছিলাম, কষ্ট হচ্ছিল নিজের ওয়াইফের জন্য, নিজের শারীরিক কষ্ট, সেই মানুষটা কত সুন্দর করে একটা জিনিস একদম ওভারশ্যাডো করে দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে? মানে একদম ঢেকে দিয়ে বেরিয়ে গেল যাতে করে সেই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি হয়। তারপর যখন আমি কন্ট্রোভার্সি করলাম, আমার টাইমিংটা একটু লেটে ছিল, তার জন্য মানুষ এসে আমাকে কমেন্ট করেছে, উল্টোপাল্টা কমেন্ট করেছে। না, এই 1 বছরে মারুর হাজব্যান্ড ব্লগিং সম্পর্কে এতটাই মানে দক্ষতা অর্জন করে ফেলেছে না, এতটাই দক্ষ হয়ে গেছে যে সমস্ত রকম টেনশন, সমস্ত রকম সব কিছুকে সাইডে রেখে একদম পার্ট বাই পার্ট কীভাবে ব্লগিংটাকে একদম কন্টিনিউ করে যেতে হবে সেটা কিন্তু শিখে গেছে। তো এখানটায় আমি মারুর বরকে যেমন দক্ষ বলছি, তার প্রশংসা করছি, ঠিক তেমনি আমার নিজের তরফ থেকেই আমি নিজে ক্লিন চিট দিচ্ছি যে ওদেরকে নিয়ে মধু আন্টি আসেনি কেন, সেটা নিয়ে আমি যে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে ভিডিও করেছিলাম সেটা একদম জাস্টিফাইড, কোনো রকম কাউকে ছোট করে নয়, অযথা এই যে বলছে না তো লোভ, এত এই সমস্ত কোনো কিছুই আমার সাথে যায় না। এই দোষারোপগুলো আমার সাথে কোনোভাবেই যায় না। আচ্ছা, যাই হোক, এইবার আসি গতকালকের যে ভিডিওটা করেছে সেখানে দেখলাম ওই মানে যেখানে ওয়েট করছিল মারুর বর আর কি, পরে চলে এসেছিলো নার্সিংহোমের ভেতরে, সেখানটায় দেখালো সব পুরো ফাঁকা। তারপরে এটাও বললো যে মারুর বাবা মা চলে এসছে। আচ্ছা, মারুর বাবা মা চলে এসছে, একদম ফার্স্ট বাস ধরে নাকি চলে এসছে, হ্যাঁ ভোরই দেখেছি চলে এসছে। আচ্ছা, তারপরে মারুকে দেখতে পেলাম, মারুর মুখটা দেখে সত্যি আমারও বুকটা ধরপড় করছিল। দেখো, গতকালকের যখন ভিডিওটা দেখেছি না, পুরো ভিডিওটা যতক্ষণ না পর্যন্ত ওরা দুজন বসে কথা বলেছে ততক্ষণের আগ পর্যন্ত আমি সমস্ত কিছু ভুলে গিয়ে অনলি ভিউয়ার হয়ে ভিডিওটা দেখছিলাম। অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি ভিডিওটা দেখছিলাম না, আমি শুধুমাত্র ভিউয়ার হয়ে ভিডিওটা দেখছিলাম। আমার সাথে কি হয়েছে না হয়েছে, ওরা ওদের তার মধ্যে কতটুকু অবদান ছিল না ছিল, আমার কতটুকু সর্বনাশ হয়েছে না হয়েছে, সেই সমস্ত কিছুকে আমি সাইডে রেখে আমি ওদের ভিডিওটা দেখতে বাধ্য হয়েছি। এতটা ইমোশনাল পিরিয়ড গেছে
এটা প্রত্যেকের জীবনে, আমার জীবনে আসেনি, সেই জন্য আমি হয়তো বেশি পরিমাণে এই জিনিসটাকে ফিল করার চেষ্টা করছিলাম। আর যাদের যাদের হয়েছে, তোমরা মা হয়েছো, তারা তো তোমরা এই জিনিসটাকে একদম ব্যক্তিগতভাবে অনুভব করতে পারছিলে। আচ্ছা, তো যখন মারুকে প্রথম দেখলাম আর মধু আন্টি দেখে নিজের মানে কন্ট্রোল করতে পারছিল না আবেগ, ওটা কিন্তু কষ্ট নয়, ওটা আবেগ, ঠিক আছে? ওটা আবেগ, জানে সে আশাকর্মী, সে এইসব জিনিসের মধ্যে দিয়েই যায়, তার কাছে এই সমস্ত জিনিস কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, নিজের মেয়ে তো, নিজের মেয়ে যাচ্ছে প্রথমবার, তো সেই কারণে আবেগের জন্য উনি কান্না করে দিয়েছে। আর তার মাকে দেখে মেয়ের ওই টাইমটাতে কান্না করাটা খুব স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, ডাক্তার, এই যারা নার্স বা সিস্টার ছিল তারা বারণ করছিল, কারণ ওই সময়টাতে মানে ওটাকে কি বলে, শক্ত থাকতে বলাটাই কর্তব্য। কিন্তু পারেনি, মধু আন্টি পারেনি করতে। এখানে আমি মধু আন্টির কোনো রকম কোনো দোষ দেব না, কারণ এটা ভীষণ ইমোশনাল একটা পিরিয়ড। ওইখানটায় ওই সমস্ত রীতিনীতির কথা যে গার্জিয়ান হয় তাদের মনে থাকে না, কিন্তু যারা হসপিটালে কর্মরত বা নার্সিংহোমে কর্মরত, যারা এই সমস্ত রুলস রেগুলেশন জানে, তারা শক্ত করে দেয় মানুষকে, আশেপাশের মানুষকে শক্ত করে দেয়। তো বিশ্বাস করবে না বন্ধুরা, মানে আমি জানি যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করবে। ও যখন ঢুকছিল না, যখন লিফটের ইয়েটা কলাপসিক্যাল গেটটা টেনে দিল, আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর যেন সব কিছু সুস্থভাবে হয়ে যায়। আমি কিন্তু জানি যে ভিডিওটা পরে আসছে, অলরেডি হয়ে গেছে, সব কিছু সুস্থ হয়েছে, তারপরেও যেন মনে হচ্ছে কি এই তো হচ্ছে, এই তো দেখছি, মানে এটাই মনে হচ্ছিল। কালকে আমাকে একজন কমেন্ট করেছো যে বিদিশাদি ভাই মনে হয় কমেন্ট করেছো, যাই হোক, কমেন্টটা ছিল যে তুমি মারুকে সবসময় বড় দিদি হিসেবে সবসময় অ্যাডভাইস দিয়েছো, গাইড করেছো। আমি জানি না আমি কতটুকু কার জন্য কী করতে পেরেছি, যতটুকু যাই করেছি, খারাপ করেছি, ভালো করেছি, সবটাই ভগবানের খাতায় লেখা রয়েছে। উনি সেই হিসাবেই আমার সাথে ট্রিট করবেন, সেই হিসাবেই আমাকে ট্রিটমেন্ট আচ্ছা করে দিয়ে দেবেন। গরম তেলে ফ্রাই করবে নাকি শিক কাবাব বানাবে সেটা ভগবানই জানে। যাই হোক, ইমোশনাল হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এবার যখন ঢোকালো, তখন যখন বলছে না এই সময়টাই হচ্ছে ক্রিটিক্যাল টাইম, সহসা পার হতে চায় না। আর আমি শুধু ভাবছিলাম, কারণ আমি মা হইনি তাতে কি আছে, আমি এই সমস্ত জিনিসগুলো না ইউটিউবে দেখতাম, আগে দেখতাম, এখন আর দেখি না। এই এপিদুরালই তো বলে মনে হয়, যখন ওই মেরুদণ্ডের মধ্যে মনে হয় ইঞ্জেকশনটা পুশ করে অবশ করার জন্য লোয়ার পার্টটা, তো সেই জিনিসটা না আমি ফিল করছিলাম, ও এটা সহ্য করছে। তারপরে ও কি নিজেকে ভুলিয়ে রাখতে পারছে? কারণ এরকম শুনেছি, আমার বোনের কাছ থেকে শুনেছি, যখন এরকম সিজার করে, সি সেকশন করে, তখন কিন্তু ওই ডাক্তাররা ক্রমাগত পেশেন্টের সাথে কথা বলে তাদেরকে অন্য জগতে ভুলিয়ে রাখতে চায়। কিন্তু পেশেন্ট তো জানে কাটাকাটি চলছে। আগেকার দিনে বুঝতে পারতো না, এখন তো ইউটিউবে সব দেখে নেয়, সবাই সব কিছু দেখে নেয়। আমি শুধু তাই ভাবছিলাম, ও ডাক্তারের কথায় যেন ভুলে থাকে, ওর নার্ভ সিস্টেম যেন অতটা সচল না থাকে, ও যেন ভুলে থাকে। এইগুলো আমি ভাবছিলাম, তোমরা ভাবতে পারো আমি এইগুলো ভাবছিলাম, ভিডিও দেখছিলাম আর ভাবছিলাম। আচ্ছা, যাই হোক, তারপরে যখন নার্স খবর দিল যে ছেলে হয়েছে, সেই সময়টাতে মারুর মার আর মারুর বাবার দুজনের যা রিয়াকশান, সত্যি ওটা মন থেকে সবাইকেই নাড়িয়ে দিয়েছে। আর আমিও প্রায় কিছুটা মানুষের মতন আমাকেও অবশ্যই নাড়িয়ে দিয়েছে। আমার তখন পুরনো কথাগুলো ফালতু বলে মনে হচ্ছিল, যখন আমাকে ফোন করে বলছিল, রাগের বশে উল্টোপাল্টা বলছিল, তখন আমার মনে হচ্ছিল আমি মারুর বাবাকে গিয়ে বলি, কি কাকু তখন তো খুব বলছিল, এখন কেন কান্না করো? হ্যাঁ, এরকমটাই আমার ফিল হচ্ছিল। তো এই তো গেল। এবার আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা ক্রিয়েটার, কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারি মানুষকে জানি না, একজন সোশ্যাল ক্রিয়েটার হিসেবে আমি একটাই কথা বলবো, এখন যতটা পারবে ততটা যেন কম ফোনটা ক্লোজে নিয়ে যায় বাচ্চাটার। ফোনের মধ্যে রেডিয়েশন থাকে, যতই আইফোন হোক না কেন রেডিয়েশন থাকে, আর এই রেডিয়েশন বড় মানুষের জন্যই কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক, আর সদ্যজাত শিশুর জন্য তো খুবই ক্ষতিকারক। নার্স বলছিল ছবি তুলে নিতে, আমি জানি না কি হিসেবে বলছিল, কারণ এরকম শোনা গেছে সদ্যজাত বাচ্চার ছবি তুলতে গিয়ে যে ফ্ল্যাশটা অন হয়েছে, সেই ফ্ল্যাশের আলোতে বাচ্চার দৃষ্টিশক্তি চলে গেছে, ঠিক আছে?
তো এইগুলো সম্পর্কে, এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণে কনসার্ন থাকতে হয়। তবে এটাও সত্যি কথা, ভগবান একটা রক্ষা করেন, তবে হ্যাঁ সাবধানের তো মান নেই। আমি একজন ক্রিয়েটার হিসেবে এটাই বলতে চাই, যাতে করে ওরা ভিডিও করুক, দূর থেকে জুম করে করুক, আইফোন তো জুম করে করুক ভিডিওটা, যতটা রেডিয়েশনটা কম নেওয়া যায়, কম দেওয়া যায়, প্রবেশ করানো যায় শরীরে, যত দূরত্ব মেনটেন করবে তত ভালো। কারণ এই ইলেকট্রনিক গেজেট, বিশেষ করে এই মোবাইল, মারাত্মক ক্ষতিকারক, ঠিক আছে? আমরা সব জানি, সব বুঝি, আমরা ব্যবহার করতে বাধ্য, কিন্তু এই বাচ্চাটার সামনে যতটা কম যাবে তত ভালো। এইটুকুই বাচ্চাটার প্রসঙ্গে আমার বলার। আর দেখলাম একজন বলেছে যে শ্রাবণ মাসে হয়েছে, তাই শ্রাবণ নাম রাখো। না না, যেটা ওরা ভালো বুঝবে। আর মারু যথেষ্ট ওটাকে কি বলে, আধুনিক। ও নিশ্চয়ই ভাবনা চিন্তা করে নাম হয়তো সেটেল করেও রেখেছে মাথার মধ্যে, পরে হয়তো আমাদেরকে সব কিছু জানিয়ে দেবে। আচ্ছা, এই তো গেল ওদের খুব সুন্দর মুহূর্তের কথা। এইবার আসবো আমি ওর বাবা মা এসছে কিনা সেইটা নিয়েও আর কি। মারুর বর রহস্য রাখলো। না ভাই, তোদের আর কোনো রহস্য উদ্ঘাটনের ইচ্ছা আমার নাই, যারা করে করুক। আমার কমেন্ট বক্সেও একজন এসে বলেছে মারুর শ্বশুরবাড়ির লোকজন কাউকে দেখা যায়নি। দেখো, ডেলিভারির সময় যে তারা আসেনি সেটা পরিষ্কার, ঠিক আছে? ডেলিভারির সময় যদি তারা থাকতো তাহলে তাদেরকে দেখা যেত। অবশ্যই এসেছে তারা, ওদের আবভাবে বোঝা গেছে যে তারা এসেছে, আফটার ডেলিভারি এসেছে তারা। তো যাই হোক, এটা তো গেল। ওরা বেশ সাসপেন্স বজায় রাখছে, আর সেটা নিয়ে কথা বললে পরেই কিছু আবাল পাবলিকের প্রবলেম হয়ে যাচ্ছে। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে, মারুকে দেখে আমি না ধন্য ফিল করি। সবে সিজার হয়েছে, 6টা দিনও এখনও যায়নি, তার মধ্যেই কে কি ভিডিও করছে না করছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, সেটা নিয়ে বসে রীতিমতন ক্ল্যারিফিকেশন দেওয়া, এটার কি খুব দরকার আছে এখন? আর আমার মনে হয় জেন্ডার রিভিলটা আর একটু পরে করলেই ভালো হতো। এটা এখনই করার কোনো প্রয়োজন ছিল না, আর একটু পরে করলেও ভালো হতো। করেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু পরে করলেও হতো, অসুবিধা ছিল না। তো যেটা আমি দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। মারু এই পরিস্থিতিতেও বসে ক্ল্যারিফিকেশন দিচ্ছে। সত্যি তোরা কেন এখন এইসব বিষয় নিয়ে ভাবছিস? তোরা তোদের মতন করে ভিডিও করে যা, মানুষ এমনিই ভালোবেসে দেখবে। আর ওই ছোট্ট রাজপুত্রটার জন্য অনেক 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 প্রার্থনা করি ভগবানের কাছে, যেন ভালো থাকে, সুস্থ থাকে, ঠিক আছে? আচ্ছা চলো, মারুর বিষয়টা গেল। এইবার আসবো বিরিমাসিকে অনেক দিন ধরে নিয়ে আমি ভিডিও করছি না। বিরিমাসি রাগ করছে, আমি জানি। আমি বিরিমাসিকে নিয়ে ভিডিও না করলে বিরিমাসি রাগ করে, কিন্তু বলতে চাই বিরিমাসি, তুই যে এই পোষ্যটাকে পুষেছিস, হ্যাঁ, এই যে দেখতে মদ্দা, বাট মদ্দা না, ও থার্ড জেন্ডারের থেকেও অধম, যে ওই খালপাড়ের মাসিটাকে যে পুষে রেখেছিস, সেইটাকে কি ঠিকঠাক ইনফরমেশন দিচ্ছিস না? আমাকে নিয়ে আলফাল ছাল বকছে। একেতে তো রেপুটেশন বলে কিছুই নেই, তার মধ্যে এসব আলফালগিরি করলে পরে আরও ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, বিরিমাসির গত পরশু দিনের ভিডিওটার মধ্যে বিরিমাসির একটা কথা বলেছে কাজের মাসিকে নিয়ে। হ্যাঁ, খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, সেই কারণের জন্য বাড়ি ফিরে সবাই মিলে চা খেয়েছে। কাজের মাসি, রক্ষিতা মাসি মানে নিজের মা, বিরিমাসি নিজে, তার কাটা, সবাই মিলে চা খেয়েছে। কিন্তু সেই জায়গাটা বিরিমাসি এতটাই ক্লান্ত ছিল যে বিরিমাসি ভিডিও করতে পারেনি, আর সেই কারণেই আমরা দেখতে পাইনি যে কাজের মাসি এসেছে কি না। হ্যাঁ, বিরিমাসিকে নিয়ে বলতে গেলেই দেখেছো আমার এনার্জি হাই। তা বিরিমাসি, বলছি কাদেরকে ঘোল খাওয়াচ্ছিস? আমরা ঘোল খাই না, তুই বলছিস। আর এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, যে কটা দিন রক্ষিতা মাসি ছিল ঘরে, সে কটা দিন কেন তোর কাজের মাসিকে দেখতে পাইনি আমি? বল আমরা কেন দেখতে পাইনি? যে কটা দিন রক্ষিতা মাসি ছিল, সে কটা দিন কাজের মাসিকে কেন দেখতে পাইনি? আর তুই বলছিস তুমিও ভিডিও করনি, তোর মাকে বলছিস তুমিও ভিডিও করনি। আমি জানি না রক্ষিতা মাসির ভিডিওতে কাজের মাসিকে দেখা গেছে কিনা, কিন্তু আজ পর্যন্ত এরকম হয়েছে কাজের মাসি এসছে, সেটা বিরিমাসির ক্যামেরাতে ধরা পড়েনি। হ্যাঁ, এরকমটা হয়েছে? কাদেরকে ঘোল খাওয়াচ্ছিস? তোর মাকে এনেইছিস, বা তোর মা এসেইছে কাজের মাসি দুদিন আসবে না বলেই তোর মা এসেছে। তোর মাকে কাজের মাসি বানিয়ে রেখেছিস, এতে লজ্জা পাওয়ার কি আছে? মা তো মেয়েকে হেল্প করবে, মেয়ে মাকে হেল্প করুক বা না করুক, মা তো মেয়েকে হেল্প করবে।
তো এটা স্বীকার করতে লজ্জা কিসের? এটা তুই স্বীকার করছিস না কারণ তোর মনের মধ্যে চোর রয়েছে, তার জন্যই তুই স্বীকার করছিস না। আর এটা মিথ্যে কথা, ভণ্ডামি তোর, এটা তোর ভণ্ডামি, বুঝতে পারলি? তো যাই হোক, এটা গেল পরশু দিনের ভিডিও নিয়ে কথা। এবার গতকালকের ভিডিওতে দেখলাম বোনের বাড়িতে গেছে, মানে মারাত্মক লেভেলের ক্লিকবেট খেলছে। কারণ তোমরা সবাই জানো যে মারুর বাচ্চা হয়ে গেছে আর কি। আর মারুকে বিরিমাসি বোন বলে ডাকে, যেই বোনের বাসস্থান ছাড়া করতে বাধ্য করেছে, যেই বোনকে বলেছে যে ওর গুরু পাপে লঘুদণ্ড হয়েছে। হ্যাঁ, এই রেকর্ডিংও আছে আমার কাছে, সেটা বিরিমাসি ভালো মতনই জানে। যখন ওই আরও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন বলেছিল যে মারু তো লঘুপাপ করেছে, যে লঘুপাপে কেন গুরুদণ্ড দিচ্ছ, তখন গ্রুপে বিরিমাসি বলছে যে হ্যাঁ, বলছে যে আমি লঘুপাপে নাকি গুরুদণ্ড দিয়েছি, ওর গুরুপাপে লঘুদণ্ড হয়েছে, এমনই দণ্ড দিয়েছে যে তাকে বাসস্থান ছাড়া করতে পর্যন্ত বাধ্য করেছে। যদিও বা এটা আখেরে মারুর জন্য ভালোই হয়েছে। একজন দেখলাম আমার কমেন্ট বক্সে মনে কমেন্ট করেছে যে মারু যদি বিরিমাসিকে আবারও দিদির জায়গা দেয় তাহলে সেটা মারুর জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে। দেখো, আমাদের সেটা ভাবার দরকার নেই, তাই না? আমাদের সেটা ভাবার দরকার নেই কে কার জীবনে আশীর্বাদ, কে কার জীবনে অভিশাপ। সুতরাং সেটা তাদেরকেই বুঝে নিতে দাও। আমাদের কি, আমরা শুধু মজা দেখবো, সার্কাস দেখবো, আমি কন্টেন্ট বানাবো, তোমরা ভিডিও দেখবে, এনজয় করবে, দ্যাটস ইট। এর বাইরে আমাদের আর মাথা ঘামানোর প্রয়োজন নেই, ঠিক আছে? তো বিরিমাসি একদম ক্লিকবেট খেলে দিয়েছে, বোনের বাড়িতে গেছে। এতদিন গেল না, মানে এতদিন চলে গেল, এতদিন বিরিমাসি তার বোনের বাড়িতে গেল না, মানে ননদের বাড়িতে গেল না, আর এখন হট করে ননদকে বোন বানিয়ে বোনের বাড়িতে গেলাম টাইটেল দিয়ে দিল। শালা বহুত ধুরন্ধর, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, দাঁড়াও তো, আমার ভাত গদ দেওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ, ভাত গদ দিয়ে চলে আসি, কোনো টাইম ওয়েস্ট করা যাবে না, মিস করা যাবে না। ভাত উতলে গেছে, বন্ধ করে দিয়ে 20 মিনিটের মধ্যে ভিডিওটা শুরু করে দিয়েছি। আবার 20 মিনিট পুরো ওভার হয়নি, ওই 4 মিনিট পরের থেকে ভিডিও শুরু করেছি। যাই হোক, অ্যাডজাস্ট করে নাও। তারপরে টাইম হলো, ভাত গদ দিয়ে আবার ভিডিও করতে আসলাম। ভিডিও যেখানে ছেড়ে গেছিলাম সেটা ঠিক মনে আছে, সেটা হচ্ছে এই যে বোনের বাচ্চা হয়েছে আর ঠিক সেই সময়ে বোনের বাড়িতে যাচ্ছি, বুঝতে পেরেছো? মারাত্মক ধুরন্ধর হিসেবেই ওই টাইটেলটা দিয়েছে। এইবার আসি ভিডিওর শুরুতে। গতকালকের ভিডিওর শুরুতে আমাদেরকে গুড মর্নিং বন্ধুরা করে বিশাল একটা জোরে ভিডিও শুরু করেছে, যেটা কিনা সচরাচর ওরকম করে না। আচ্ছা, সেখানটায় দেখলাম একটা থালার মধ্যে ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু মাখা রয়েছে, ডিমের অমলেট রয়েছে, আর এই সাইডে যেন একটা কি ছিল। যাই হোক, সেটা দেখিয়ে বলছে তোমাদের কার কার লোভ লাগছে বলো। এই যে ভাত, এই যে ডাল, এই যে অমলেট, এই যে আলু মাখা, সব নে করে থুইয়া, এই যে দেখো তো কার কার লোভ লাগছে। তার মধ্যে ওই হাতটা চটকে ছিল, কিছু মেখে ছিল, সেই হাতটাই এভাবে দেখাচ্ছে, সেই হাতটা দিয়েই থালাটা ধরছে। ওই রকমভাবে খাবারের থালা দেখালে পরে গা গোলায়। ভালো লাগা, পছন্দ হওয়া সেটা তো বহুত দূরের কথা, ঘেন্না লাগে, তাই না? আমরা ভিডিওতে দেখাবো, হ্যাঁ, খেতে খেতে দেখানো, তাও যখন আমরা মেখে খাচ্ছি তার মধ্যেও একটা ওইটাকে কি বলে, আরে বলো, দেখার মতন জায়গা থাকবে, যে দেখলে পরে মানুষের জন্য এরকম করে না ওঠে। কিন্তু বিরিমাসির খাওয়ার আগেই তার প্লেটটা বা তার থালাটা এতটাই জঘন্য লাগছিল, বলতে নেই, খাওয়ারকে কখনো জঘন্য বলতে নেই, কিন্তু যেইভাবে প্রেজেন্ট করেছে সেটা দেখলে গা গুলিয়ে উঠছে। আমি সেই দিক থেকে জঘন্য বলেছি, খাওয়ারগুলোকে জঘন্য বলিনি, ঠিক আছে? আবার এই দেখে নাকি কার লোভ লাগবে। তো যাই হোক, সেটা দেখালো আমাদেরকে, দেখিয়ে তারপরে একেবারে রেডি হয়ে নিয়েই ভিডিওটা শুরু করেছে। না কোথায় যাবে, ননদের বাড়িতে যাবে। আচ্ছা, তো যাই হোক, গেল রাস্তার মধ্যে আকাশ দেখাতে আমিও সেদিন বাইরে বেরিয়েছিলাম, মানে রবিবার বেরিয়েছিলাম, আজকে সোমবার, হ্যাঁ রবিবারের ভিডিওই দিয়েছে। আচ্ছা, এবার আমিও বেরিয়েছিলাম, তো সেই দিন আকাশটা কিন্তু এরকমই সুন্দর ছিল, যেটা কিনা সর্বত্রই ছিল, তো বিরিমাসিও তার ভিডিওতে ক্যাপচার করে দেখিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পৌঁছালো, তারপরে বাড়িটা দেখলাম। আরে ছেমরি, ওইটা তোরা বাড়িটা করিস নাই, ওই বাড়িটা ওই অবস্থাতে মনে হয় ছিল, কিছুটা ডেকোরেশন করেছে ভেতরে, কারণ যেটা ড্রয়িং এরিয়া দেখলাম সেই জায়গাটাতে দেখলাম নিচেতে মেঝে, হ্যাঁ নিচেতে মেঝে দেখলাম,
আর বেডরুমটাতে দেখলাম নিচে টাইলস বসানো, ঠিক আছে? তো বেশ কিছু কাজ করেছে আর বেশ কিছু কাজ হওয়া বাকি। যতটুকু দেখতে পেলাম দোতলার ফাউন্ডেশনটা করা রয়েছে, দোতলার কমপ্লিট হয়নি। তো এটা বাড়িটা ওরা রেডিমেড বাড়ি, মানে ওরা করেনি, বাড়িটা রেডিমেড বাড়ি হিসেবেই পেয়েছে, ঠিক আছে? তা বলি কি ছেমড়ি লাস্টে ভ্যাটের পাশে নর্দমার পাশে বাড়ি কিনলি? বাবারে বাবা, জানলা খুললেই নর্দমা, ওই এরিয়ার সমস্ত নর্দমা ওখানটায় জমা হচ্ছে, মানে নর্দমা জমা হচ্ছে না, মানে ওই জানলা খুললেই দেখতে পাবে নর্দমা, ওখানটায় সব বাড়ির নোংরা ঠোংরা, বাবা গো, সেই জায়গাটাতে বাড়ি কিনে নিয়েছে, ঠিক আছে? আর হচ্ছে নিঘাত হয়তো কম দামে ঠামে পেয়েছে, বা কিছু ফ্যাসিলিটিস তো আছে যার জন্য ওই জায়গাটায় নিয়েছে। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে এই বাড়িটা কতদিনে কমপ্লিট হবে? আরও অনেক বছর সময় লাগবে, অনেক বছর, অনেক মাস। যদি কাজ কন্টিনিউ করে তাহলে 1 বছরে হয়তো কমপ্লিট হয়ে যাবে, যদিও বা এখন বর্ষাকাল চলছে, 1 বছরে হয়তো কমপ্লিট হয়ে যাবে যদি কন্টিনিউ কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এইবার কথা হচ্ছে বেশ ভালো কথা, নিজেদের একটা বাড়ি করছে, হ্যাঁ, নিজেদের একটা বাড়ি কিনেছে, যাই হোক সেটা নিজেদের বাড়ি একটা করেছে, তার জন্য কি বাপের বাড়িতে এসে পড়ে থাকতে হবে? শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির যত্ন আত্তি না করে বাপের বাড়িতে এসে ঘাপটি মেরে পড়ে থাকতে হবে কেন? আর এই ছেমড়িকেই এই বিড়িমাসি সংসারী বলে বলে মুখ থেকে ফেনা উঠিয়ে দিয়েছে। সংসারী, ওরকম সংসারী হয়ে কি হবে যে বিয়ের পর শ্বশুর শাশুড়িকে না দেখে বাবা মার ঘাড়ে এসে বসে রয়েছে, নাকি সেও এই বাড়িতে 5 থেকে 6 লাখ টাকা ইনভেস্ট করেছে, তাই না? কেন বাবা মাকে দেখবে না? অবশ্যই বাবা মাকে দেখবে। তাই বলে শ্বশুর শাশুড়িকেও দেখবে না? শ্বশুর শাশুড়িকেও দেখতে হবে, আবার বাবা মাকেও দেখতে হবে, সেটা যেভাবে দেখা সম্ভব সেভাবে দেখবে। কিন্তু এখানে আমরা ছেমড়িকে কি দেখছি? মাসের পর মাস, বছরের পর বছর বাপের বাড়িতেই এসে পড়ে রয়েছে। যতদিন না ওই বাড়ি কমপ্লিট হচ্ছে ততদিন শ্বশুর বাড়িতে যাবে না, ততদিন এই বাপের বাড়িতেই পড়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, বেশ ভালো কথা। এমন জায়গায় বাড়ি নিয়েছে, বাপরে বাপ, রান্নাঘরে গিয়ে নর্দমা দেখতে হবে। তোমরা ভাবতে পারছো? তোমরা একটুখানি ইমাজিন করো তো, রান্নাঘরের জানালাটা খুলেছি, এদিকে আমি রান্না করছি, ওদিকে আমার ওই ভ্যাটের থেকে গন্ধ বেরিয়ে আসবেই, কারণ মানুষ কোনো ভালো জিনিস তো ওখানে ফেলবে না, পচা ধচা জিনিস ফেলবে, সেটা পচে ধচে গন্ধ বেরোবে, সেই গন্ধটা আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মশা মাছির উপদ্রব হবে। তারপরে ছেমড়ি বলছে গোসাপ ঘুরে বেড়ায়, আরও কত রকমের সাপ ঘুরে বেড়ায়। ভালো জায়গাতেই গেছে ছেমড়ি, একেবারে দারুণ জায়গায় গেছে। আচ্ছা, এইবার বিড়িমাসির তো এটা বহু পুরনো স্বভাব, যেখানেই যাবে ও ওয়াও, আমার যদি এরকম একটা থাকতো, যেখানেই যাবে যেরকম বাড়ি দেখবে সেই জায়গায় ওর পছন্দ, সেই বাড়িই ওর পছন্দ। বিড়িমাসি বলছে যে আমার জন্য একটা দেখ না, পাশের একটা দেখাচ্ছে, একতলা ছাদ দেওয়া, বলছে এটা যদি মানে বিক্রি হতো, এটাও বিক্রি হবে তাই মনে হয় বলেছে। আর বিড়িমাসি বলছে তাহলে কথা বল, তাহলে আমি নেব। তখন বলছে কি যেন বলে, ছেমড়ি বলছে যদি দিত তাহলে তো আমিই নিয়ে নিতাম, এইরকম কথা বলছে। আচ্ছা বিড়িমাসি, তোর কি কোনো কিছুই একটাতে হয় না? তোর তো দুটো রয়েছে, একটা তোর বাবার দেওয়া বাড়ি সেটা রয়েছে, একটা তুই নিজে করেছিস সেটা রয়েছে, তাতেও তোর কুলাচ্ছে না, তোর আরও একটা বাড়ির প্রয়োজন। কি করবি এত বাড়ি দিয়ে? তোর তো একটাই সন্তান, তুই এত বাড়ি দিয়ে কি করবি? আচ্ছা যাই হোক, যার পয়সা থাকে সে কিনতেই পারে। এই তো সেদিন বলছিলি তোর ইনকাম এখন আর সেরকম নেই, আগের মতন নেই, এখন আবার বলছিস কথা বল, আমি এই বাড়িটা নিয়ে নেব। বাবা, তোর হিরিক মন্দ না রে, বলা যায় না বন্ধুরা, যে কিনা গাড়ি 4 চাকা 2 চোখে দেখতে পারতো না, সে ভাইপোর বাড়িতে গিয়ে হঠাৎ করে বাড়ি ফিরেই গাড়ি কিনে ফেললো। সেই মানুষটাই যে ননদের বাড়িতে গিয়ে ওই বাড়ি দেখে একটা বাড়ি কিনে ফেলবে না, হিরিক উঠবে না বাড়ি কেনার, এটাও কিন্তু কেউ বলতে পারে না। কিনে ফেল বিড়িমাসি, কিনে ফেল, গঙ্গাবক্ষে একটা বাড়ি কিনে ফেল, লোন নিয়ে বাড়ি কিনে ফেল, কি অসুবিধা আছে, তাই না? তো যাই হোক, সব কিছু আমাদেরকে ঘুরিয়ে দেখালো। এইবার খাওয়া দাওয়ার পর্ব চালু হলো।
প্রথমে ওই গঙ্গাবক্ষে গেল, ওই তারপরে খুব সুন্দর একটা সিনারি ক্যাপচার করে খুব দারুণ একটা মিউজিক দিল, দারুণ ভালো লাগছিল। তবুও আমার ওটা প্রয়োজন নেই বলে আমি কেটে কেটে দেখে বেরিয়ে গেলাম। তার মধ্যে দেখলাম হঠাৎ করে আমাদের তার কাটার জ্যাক সাজার ইচ্ছে হলো, নৌকার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো এরকম দুবাহু বাড়িয়ে। আচ্ছা, তারপরে কি দেখতে পেলাম? তারপরে শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। প্রথমে খেলো ফুচকা, মন ভরেনি, খেয়েই যাচ্ছে। তারপরে কি দেখলাম? খেলো পাপড়ি চাট। তারপরে কি দেখলাম? খেলো হচ্ছে ঘুগনি। বলি কি বিরিমাসি, ওটা তোর পেট না গোডাউন? হ্যাঁ, গরুর মতন 4টে পাকস্থলী নাকি? খেয়েই যাচ্ছে, থামছে আর না। হ্যাঁ, তারপরে আবার বাড়ি ফেরার সময় আবার চিকেন আর রুটি, সেটা দেখেই কোনো রকমে আমাদেরকে ভিডিওটা শেষ করে দিল। বাই দ্য ওয়ে, তোকে তোর ভিডিওর কমেন্ট বক্সে তোর ভিডিও পারপাস কোনো কমেন্ট ছিল না। সবাই তোর বোনের যে বাচ্চা হয়েছে সেই ব্যাপারে তোকে কংগ্রাচুলেট করতে বলছে আর তোকে গিয়ে দেখা করতে বলছে। যা গিয়ে একটু দেখা করে আয়। কী হয়েছে? ওরকম ঝগড়াঝাটি আমাদের যতদিন জীবন আছে ততদিনই হবে, চলবে। তারপর তো একদিন সব শেষ। তো তার আগে না হয় আরও একবার মিলমিশ করে নে, আমরা দেখি, আমরা আমাদের চোখ সার্থক করি। যা একটা ভালো মোটা জিনিস নিয়ে যা, সেটা দেখে মুখ দেখে আয়, দেখবি সব ঠিক হয়ে গেছে। ওই পক্ষ থেকে ক্রিং করে একটা হাসি বেরোবে। তুই কিছু না, তুই একটা সোনার চেন নিয়ে বা হাতের দুটো বালা নিয়ে, সোনার দুটো চুড়ি নিয়ে দেখতে যা, দেখবি ক্রিং করে হেসে উঠবে। এই যে এইটা না এই পর্যন্ত চলে যাবে, কান পর্যন্ত চলে যাবে, এত খুশি হবে। যা, যাই হোক, চলো তাহলে এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। দুই বোন এক হব করছে। কিসের জন্য যে এত বাধ্যবাধকতা? সবাই তো পারমিশন দিয়েই দিয়েছে। এখানে যদি তুই আমার সঙ্গে তোর সেই সম্পর্কটা থাকতো তাহলে সবাই তোকে বারণ করতো, কিন্তু এখন সবাই তোকে বলছে যা দেখা করে। এই সুযোগটা ডোন্ট মিস ইট, এই সুযোগটা মিস করিস না, বুঝতে পারলি? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর কীরকম উদ্ভট লাগছিল ওই ফুল হাতা, এই 3/4 হাতা কুর্তিটার সাথে ওই ফিতেটা ঝুলছে। আমার ভালো লাগে না বলে হয়তো আমার অড লাগছিল, যাদের ভালো লাগে তাদের হয়তো ভালো লাগে। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।